আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে এলাম কিভাবে ব্রয়লারের মুরগি রান্না করলে সবথেকে সুস্বাদু করে আপনারা রান্না করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এখানে 1 কেজি ব্রয়লারের মুরগি বা পোলট্রি মুরগি আমি নিয়ে নিয়েছি। গলা, মাথা এবং পা বাদ দিয়ে আমি নিয়েছি। রেগুলার কাট করে নিয়েছি আমি মাংসটাকে। আপনারা এর থেকে ছোট করেও বা বড় করে কেটে নিতে পারেন। প্রথমে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিলাম। এখন এগুলোকে একটু ম্যারিনেট করে নেব। মাংসের সাথে মশলাটাকে একটু ভালোভাবে মিক্সড করে এটাকে একটু হালকা করে ভেজে নেব। আর ব্রয়লারের মুরগিটা যেহেতু নরম হয়, এভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো আপনারাও এভাবেই চেষ্টা করবেন। তো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এগুলোকে একটু 10 মিনিটের মতো আমি রেখে দেব। মাংসটা ম্যারিনেট করার পরে সাথে সাথেও ভেজে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি 10 মিনিট পরে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি বাসায় সরিষার তেলে রান্না করি সবসময়, সেজন্য আমি সরিষার তেলে ভেজে নিয়েছি। আপনারা সরিষার তেল বাদ দিয়ে এখানে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা সম্পূর্ণ করে নিতে পারবেন। আমি মাংসগুলোকে এভাবে একটা একটা করে ছড়িয়ে দিলাম। মিডিয়াম আঁচে মাংসটাকে একটু ভেজে এক সাইড যখন হালকা লাল হয়ে এসেছে, মাংসটাকে এভাবে উল্টিয়ে দিচ্ছি। মাংসটা উল্টিয়ে দিয়ে আরও 2-3 মিনিটের মতো অপেক্ষা করে এভাবে মাংসগুলোকে ভাজার পরে তুলে নিচ্ছি। মাংসটা অতিরিক্ত লাল করার দরকার নেই, তবে হালকা একটু কালার এভাবে চলে আসলেই আপনারা মাংসটা তুলে নেবেন। আমি বাকি মাংসটাকেও এভাবে ভেজে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম শক্ত করে ফেলিনি। তো অবশিষ্ট যে তেল রয়েছে তার মধ্যে আরও কিছু সরিষার তেল দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েক টুকরা দারচিনি আর কয়েকটা লবঙ্গ। তেজপাতাকে একটু লম্বা, তো তাই আমি একটু কেটে ছোট করে দিলাম। এখন এই পেঁয়াজের সাথে গরম মশলাটাকে এইভাবে একটু ভেজে নেব। এতে করে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে এবং পেঁয়াজটা যখন এরকম একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এইটা মশলাটাকেও একটু এই পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিলে সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। তো এই মুহূর্তে এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এ অবস্থায় চুলার জালটাকে আমি একদম লো করে নিয়েছিলাম, তা না হলে মশলাটা পুড়ে যাবে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তো এখন আমি একটু গোলমরিচ ক্রেশার দিয়ে আমি কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা এটা পাটায় বেটেও দিতে পারেন। এই গোলমরিচটা দিলে মাংসের স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। এখন আমি একদম ছোট ছোট কিউব করে 2টা টমেটো দিয়ে দিলাম। তবে মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি, তারপরে আমি টমেটোটা দিয়েও আবারও কিছু সময় কষিয়ে নিয়েছি। টমেটোটা কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা মাংসটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মাংসটাকে এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু গরম পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়েছিলাম গরম পানি দিয়ে। এখন আবারও ঢাকনা খুলে একটু কষিয়ে নিচ্ছি। 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আর যেহেতু আমি মাংসটা একটু ভেজে নিয়েছি আর ব্রয়লারের মুরগি কিন্তু একটু নরম, সেহেতু অনেক পানি এখানে আমি ব্যবহার করব না। আরও কিছু পানি আমি ব্যবহার করলাম, প্রায় 1.5 কাপের মতো পানি হবে। এটাই হলো ঝোলের পানি, তবে আমি অতিরিক্ত ঝোল রাখবো না। এই মাংসটা একটু আমার কাছে কষা কষা হলেই বেশি ভালো লাগে। তো আপনারাও আমার মতো রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। গরম মশলাগুলো এখন আমি এভাবে বেছে বেছে ফেলে দিচ্ছি, যাতে করে এই রান্নাটা শেষে যখন আমরা খেতে বসবো এই মশলাগুলো চামচের মধ্যে উঠে না আসে। বন্ধুরা, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম।
এখন এর মধ্যে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর প্রত্যেকটা মাংসের মধ্যেই কিন্তু এই লাস্ট মোমেন্টে ভাজা জিরার গুঁড়ো দিলে স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। তো বন্ধুরা, রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আজ বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।